ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়ার মতো গুরুত্ব দিচ্ছেন শান্ত। কাল ডিপিএল এ মুখোমুখি আবাহনী মোহামেডান। যারা গত 17 বছর স্বৈরাচারের সাথে ছিল তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। প্রতারক ও স্বৈরাচারের দোষর সাকিবের শাস্তি চান আমিনুল। বিএসপি এর বর্ষসেরা মেহেদী মিরাজ। I'm thankful to him and his family যে এখন আজকে জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ উনি এগ্রি করেছেন লালচরে জার্সি করে খেলবেন। বাংলাদেশের হয়ে খেলতে রাজি সামিত সোম। চ্যালেঞ্জিং হলেও জুন উইন্ডোতে চায় বাফুফে। জিম্বাবুয়েকে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কাতারে রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট সিরিজের জন্য কোনো প্রস্তুতি ম্যাচ না খেলার সুযোগ পাবে না টাইগাররা, তবে মানসিকভাবে তৈরি থাকাটাকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্যাপ্টেন। রিশাদ লিটনদের মতো বাকিরাও বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেললে দেশের ক্রিকেটে ভালো কিছু হবে বলে বিশ্বাস নাজমুল শান্তর। পচা শামুকে পা কাটার নজির বাংলাদেশের অনেক আছে। সাদা বলের ক্রিকেটে কানাডা, নেদারল্যান্ডসের মতো দলের কাছে যেমন হেরেছে টাইগাররা, তেমনি লঙ্গার ভার্সনে নবীন আফগানদের কাছে ঘরের মাঠে অপদস্থ হতে হয়েছে। তাই প্রতিপক্ষ কাগজে কলমে যতই দুর্বল হোক, বাংলাদেশ বেশ সিরিয়াস। নাজমুল শান্তর কাছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ের মধ্যে কোনো তফাৎ নেই। কোনো দলই ছোট না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করবো যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারা ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। তবে লাল বলের প্রস্তুতিটা কি ঠিকঠাক মতো হবে এবার? 11 এপ্রিল থেকে ক্যাম্প শুরু হবার কথা থাকলেও ঢাকা ডার্বির জন্য 2 দিন পিছিয়ে গেছে। সিলেট টেস্টের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাবে না টিম টাইগার। অধিনায়ক নাজমুল শান্তর কাছে অবশ্য মানসিকভাবে তৈরি থাকাটাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তা ভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। ইম্পর্টেন্ট হলো কিভাবে আমরা এই ম্যাচটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেমটা শুরু করতে পারি। আমি আশা করবো যে যখন আমরা সিলেটে পৌঁছাবো তারপরে প্রিপারেশনে যতটুকু সময় আছে, আই থিঙ্ক এনাফ হবে প্লেয়ারদের জন্য। লিটন, রিশাদ, নাহিদ রানাদের নিয়ে রোমাঞ্চিত নাজমুল শান্ত। পিএসএল এর মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারলে এসব ক্রিকেটারদের পাশাপাশি দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন তিনি। আমি অনেস্টলি আমি খুবই এক্সাইটেড, তারা ওখানে যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে এই ধরনের অপরচুনিটি গুলা বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট, বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে তাহলে আমি আশা করবো যে সামনের দিকে আরো অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রান্সাইজি লিগ খেলতে পারবে। কাল শুরু শেষ রাউন্ড, মুখোমুখি দুই শীর্ষ ক্লাব আবাহনী মোহামেডান। ঢাকা ডার্বি জিতে আকাশী নীলদের টপকে শীর্ষে ওঠার সুযোগ সাদা কালোদের। সকাল 9টায় মিরপুরে হবে খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় এই ম্যাচ খেলেই সিলেটের ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের টেস্ট ক্রিকেটাররা। এছাড়াও বিকেএসপিতে সুপার 6-এর শেষ আশা বাঁচিয়ে রাখতে নামবে প্রাইম ব্যাংক। 10 পয়েন্ট নিয়ে 7 নম্বরে দলটি। গুলশান ক্লাবের সাথে জিতলে অগ্রণী ব্যাংকের সমান 12 পয়েন্ট হবে ব্যাংক দলটির। একই সময় রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হবে টেবিলের তলানির ক্লাব শাইনপুকুর। আসলে এটা সেরা ঘটনা বলবো না, আমার মনে হয় যে ম্যাচটা ভালোভাবে হয়, প্রতি বছরই কম্পিটিটিভ খেলা হয় আমার যতটুকু মনে পড়ে। 4 বছর পেরিয়ে গেছে, এখনো আলোচনায় সাকিব আল হাসানের লাথি কাণ্ড। আবাহনী মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তাপ, যা ছড়িয়ে পড়ে ক্রিকেটার থেকে সমর্থক পর্যন্ত। ক্রিকেটের প্রাণ দর্শক, অথচ গেল কয়েক বছর ধরে গ্যালারি থাকে প্রায় শূন্য। আবাহনী মোহামেডান ম্যাচেও মানুষের আগ্রহ তলানিতে। কেন মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকরা জানা নেই নাজমুল হোসেন শান্তর। আগের মতো ওইরকম উত্তেজনা নাই, আগের মতো মাঠে হয়তো আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। বাট আমি যখন শুরু করেছিলাম 2015-16 দিকে, তখনও দেখতাম যে গ্যালারিতে কিছু মানুষ আসতেন। তো ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে এই উত্তরটা নাই। দুই দলের ক্রিকেটারদেরও ডার্বির উত্তাপ স্পর্শ করে না। এই ম্যাচ জিতলে শিরোপা ধরে রাখার মিশনটা সহজ হবে লিগ লিডার আবাহনীর। মোহামেডানও ছেড়ে কথা বলবে না। মিরাজ, হৃদয়, মাহমুদুল্লাহ, মুশফিকদের নিয়ে গড়া সাদা কালোরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত, তবে মিস করছে তামিম ইকবালকে। তামিম তো একটা বড় সাপোর্ট আমাদের অ্যাজ এ ব্যাটসম্যান। তার এক্সপিরিয়েন্স, তার এবিলিটি আমাদের অনেক হেল্প করছে এবং হেল্প করতে সে অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড সব জায়গায় সে ইনভলভ থাকে। তো মিস তো করছি, কিছুটা হলেও মিস করি, বাট আমাদের স্টিল যারা আছে তারা গুড এনাফ টু উইন দ্য ম্যাচ। আগের ম্যাচগুলোতে কোন জিনিসগুলো মিস্টেক ছিল, ওই জিনিসগুলো যেন পরবর্তী ম্যাচে না হয়, এটাই প্ল্যান থাকবে। বাড়তি কোনো আসলে প্রেশার বা এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো আসলে বিষয় নাই এই ম্যাচ। দিন শেষে এটা একটা খেলা, বাট আবাহনী মোহামেডান অলওয়েজ একটা মানুষের তো একটা বাড়তি চাওয়া পাওয়া থাকে। সাম্প্রতিক রেকর্ড অবশ্য আবাহনীর পক্ষে। গেল মৌসুমে 2 দেখায় 2বারই জিতেছিল আকাশী নীলরা। প্রতিশোধ নিতে পারবে কি তামিমবিহীন মোহামেডান?
সাকিব আল হাসানকে প্রতারক বলেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক। স্বৈরাচারের দোষর হিসেবে এই দেশের মাটিতেই তার বিচার হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক। সাকিব আল হাসান বাংলাদেশের গত 17 বছরে যে স্বৈরাচার সরকারে 300 আসনের একজন এমপি ছিলেন। তিনি তার নিজের সুবিধা নেওয়ার জন্য জাতির সাথে তিনি প্রতারণা করে তিনি এই অবৈধ সংসদে একজন সংসদ সদস্য হয়েছেন। এই ধরনের একজন খেলোয়াড়কে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবে কি আসবে না সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেটার ভিতরে আমার ইয়ে না। বাট আমার কোশ্চেন হচ্ছে যারা গত 17 বছর স্বৈরাচারের সাথে ছিল তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম। জুন উইন্ডোতে তাকে পাওয়া চ্যালেঞ্জিং, তবু এই মিডফিল্ডারকে নিয়ে আশা বাঁচিয়ে রাখছে ফুটবল ফেডারেশন। এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশমুখী হতে শুরু করেছেন প্রবাসী ফুটবলাররা। তাই ধারাবাহিকতায় এবার কানাডা জাতীয় দলে খেলা মিডফিল্ডার শামিত সোম বাংলাদেশের হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন। থ্যাঙ্কফুল টু হিম এন্ড হিজ ফ্যামিলি যে এখন আজকে এটা জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ উনি এগ্রি করেছেন লাল সবুজ জার্সি করে খেলবেন। এখন গোয়িং ফরওয়ার্ড আমরা তার সাথে আলাপ করবো, তার ওভারঅল প্রসেসটা কতদিন লাগবে এবং একই সাথে উনি কোন কোন খেলার জন্য অ্যাভেলেবল হবে সেটাও আমরা দেখব। শামিত সোমের জন্ম নিবন্ধন, পাসপোর্ট তৈরি সহ কিছু আনুষ্ঠানিকতা বাকি, এরপর ফিফার অনুমতির অপেক্ষা। শামিত কানাডার হয়ে 2টি ম্যাচ খেলায় প্রক্রিয়া সময় সাপেক্ষ হতে পারে। সেক্ষেত্রে 10 জুন ম্যাচ সামনে রেখে তাকে নিশ্চিত করা চ্যালেঞ্জিং, যদিও বাফুফে চেষ্টা করে যাচ্ছে। যেহেতু উনি জাতীয় দলে খেলেছেন, যেহেতু উনি জাতীয় এই ব্রিটিশ দলে খেলেছেন খেলার জন্য, সেহেতু আপনার ডেফিনেটলি ওদের প্রসিডিউর একটা ইস্যু আছে। এটা কোনো চ্যালেঞ্জ নয়, ওটাকে সময় সাথে চলে আসবে ইনশাআল্লাহ। ওইখানে আমাদের কন্ট্রোল নাই, তবে আমি যেভাবে খবরটা পেয়ে আমাদের সভাপতির সাথে কথা বলে যিনি মালয়েশিয়া আছে, উনি আমাকে বলেছে ওখানে তো আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো না, বাট ডেফিনেটলি উইল রিকোয়েস্ট অ্যান্ড উই উইল সি হাউ ফাস্ট উই ক্যান রিটার্ন। বাট প্রথমে আমাদের পাসপোর্টে করতে হবে, পাসপোর্ট হওয়ার পরে দেন দ্য ফিল্ড। হামজা শামিত দুজনেই মিডফিল্ডার, তবে তাদের মানে ফুটবলারকে নিশ্চিত করতে পারে তৃপ্ত ফেডারেশন। আগামীতে পজিশন অনুযায়ী প্রবাসী ফুটবলার খোঁজার পরিকল্পনা বাফুফের। এদিকে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। 11তম রাউন্ডের প্রথম দিন ছিল 2 ম্যাচ, জিতেছে পুলিশ এফসি ও রহমতগঞ্জ। কাল বিগ ম্যাচের মুখোমুখি বসুন্ধরা কিংস ও মোহামেডান। বিকাল 5:30টায় শীর্ষে থাকা সাদা কালোদের আতিথ্য দেবে চ্যাম্পিয়নরা। এর আগে দুপুর 3টায় মুন্সিগঞ্জে ফোর্টিসকে ব্রাদার্স ও আবাহনীকে আতিথ্য দেবে ঢাকা ওয়ান্ডারার্স। 10 রাউন্ড শেষে সবাইকে ছাড়িয়ে মোহামেডান 9 জয় ও 1 হারে তাদের পয়েন্ট 27, 2 থাকা আবাহনীর চেয়ে 4 পয়েন্ট বেশি। আর সেখানে বসুন্ধরার পয়েন্ট 20। শীর্ষস্থান ধরে রাখার মিশনে স্কোয়াড বিবেচনায় কিংসের চেয়ে এগিয়ে সাদা কালোরা। সুলেমান দিয়াবাতে ও সানডে ইমানুয়েল আছেন দারুণ ফর্মে। বিপরীতে আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার 1 হেরে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা। আছে ইনজুরি সমস্যাও। প্রথম লিগে সাদা কালোদের আছে জয়ের শুভ স্মৃতি। এই ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে ভাটারা থানাকে চিঠি দিয়েছে বাফুফে।